আপনার খামারেও কি এমন হচ্ছে লেয়ার মুরগি ডিম দিচ্ছে কিন্তু ডিম খুঁজে পাচ্ছেন না? খুঁজে দেখেন মুরগি নিজেই ডিম খেয়ে ফেলেছে। এটা কোনো রোগ না, এটা হচ্ছে এমন ভুল যেটা বেশিরভাগ খামারেই হয়। আজ আমরা বলবো কেন মুরগি নিজের ডিম নিজে খেয়ে ফেলে আর কিভাবে বন্ধ করবেন। আসসালামু আলাইকুম, আজকে আমরা এসেছি আমাদের লেয়ারের শেডে। আজকে আমরা কথা বলবো মুরগি নিজের ডিম নিজে খেয়ে ফেলে কেন এবং মুরগি একে অপরকে ঠোকরায়, মানুষকে মুরগি কেন ঠোকরায়, মুরগি নিজের ডিম নিজে খেয়ে ফেলে কেন। এর প্রধান এবং অন্যতম কারণের মধ্যে একটি হচ্ছে ডিম ভাঙার সুযোগ পাওয়া। খামারে যদি নেস্ট বক্স না থাকে, আলো বেশি থাকে, ডিম মেঝেতে পড়ে যায় তাহলে ডিম পড়েই ভেঙে যাবে। ডিম ভাঙলে কি হয় জানেন? মুরগি ঠোক দেয়, ডিমের স্বাদ পায় আর সেখান থেকেই ডিম খাওয়া শেখে। একদিন না, 2 দিন না, এটা অভ্যাস হয়ে যায়। 50% খামারে এই কারণেই মূলত মুরগি নিজের ডিম নিজে খেয়ে ফেলে। দ্বিতীয়ত, খাবার আছে কিন্তু ভিটামিন নেই। ফিড দিচ্ছেন কিন্তু লেয়ার মুরগির যেটা সবচেয়ে বেশি দরকার, ক্যালসিয়াম, মিনারেল এবং লবণ, এগুলো ঠিক মতো পাচ্ছে না। ফলে মুরগির শরীরের ঘাটতি বুঝে ডিমকে খাবার বানিয়ে ফেলে। এই কারণে ডিম খাওয়া শুরু হয় আর সাথে সাথে ঠোকাঠুকিও বাড়ে। খামারের চাপ বেশি। যদি খামারে গাদাগাদি করে মুরগি রাখা হয়, বারবার মানুষ ঢোকাঢুকি, চেঁচামেচি হয়, কুকুর বিড়াল ঢোকে, তাহলে মুরগি স্ট্রেসে যায় বা ভয় পেয়ে যায়। মুরগি ভয় পেলে ডিম খায়, একে অপরকে ঠুকায় আর মানুষ দেখলেও ঠুকানো শুরু করে। এটা কোনো রোগ নয়, এটা চাপের ফল। সমস্যা জানলাম, এখন আমরা জানবো কিভাবে সমাধান করা যায়, কি করলে মুরগি নিজের ডিম নিজে খাওয়া বন্ধ করবে এবং মানুষকে ঠকাবে না। সমাধান হচ্ছে নেস্ট বক্স ঠিক করেন, 4-5টা মুরগির জন্য আলাদা করে সেপারেশন করুন, নরম খড় দিন, আলো কম রাখেন, খাবার ঠিক করেন। লেয়ার মুরগি ফিডের সাথে নিয়মিত ক্যালসিয়াম ও মিনারেল সাপ্লিমেন্ট সরবরাহ করার চেষ্টা করুন। এটা না দিলে কিছু কাজ করবে না। ডিম খাওয়া মুরগিকে আলাদা করুন, একটা মুরগি পুরো খামার নষ্ট করে। আলাদা করে রাখলে সমস্যা কিছুটা থেমে যাবে এবং বন্ধ হয়ে যেতে পারে। মনে রাখবেন, লেয়ার মুরগির ডিম খাওয়া আর মানুষ ঠকানো রোগ নয়, এটা ম্যানেজমেন্টের ভুল। খামার সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের খামারেও কয়েকটা মুরগি এমন আছে যারা নিজের ডিম নিজেই খেয়ে ফেলে এবং আমরা যখন খাদ্য এবং পানির পাত্রগুলো পরিষ্কার করতে যাই তখন তারা আমাদেরকে ঠোকরায়। এটা যে শুধু খাবারের ঘাটতি, মিনারেল, প্রোটিনের ঘাটতি তা নয়, আমাদের খামারে ইদানিং লোক চলাচল বেশি হচ্ছে, যার কারণে কিন্তু মুরগি কিছুটা আতঙ্কিত এবং ভয়ে থাকে, মূলত ঠোকরানো শুরু করেছে। আমরা খামারে লোক ঢোকানো বন্ধ করলে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান পাওয়া যাবে। আপনি খামার করেছেন এত টাকা ব্যয় করে, আপনার খামার ম্যানেজমেন্ট যদি সামান্য একটু ভুল থাকে তাহলে কিন্তু আপনি খামার করে লোকসানের শিকার হবেন। আপনার মুরগিগুলো প্রতিদিন যদি ডিম নষ্ট করে তাহলে কিন্তু আপনি ডিম সংগ্রহ করতে পারবেন না। দৈনিক একটা ডিম নষ্ট হওয়া মানে অনেক বড় ক্ষতি। বছর শেষে 365টা ডিম আপনার নষ্ট হয়ে যাবে। তাহলে হিসাব করে দেখেন আপনার কত টাকা নষ্ট হয়েছে। তাই আজই ব্যবস্থা নিন এবং খামারের মুরগিদের সঠিক যত্নের মাধ্যমে তাদের সুস্থ করে তুলুন, তাদের শরীরে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করুন। বাকি যে ব্যবস্থা নিলে মুরগির ডিম খাওয়া থেকে বিরত থাকবে, সেই ব্যবস্থাগুলো নিলে অল্প দিনের ভিতরেই আপনার খামারের মুরগির ডিম খাওয়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।